এখানে উপস্থিত আমার প্রিয় বন্ধুগণ এবং আমার প্রিয় দেশবাসী, আমারও কিন্তু একটা বিচার চাই। গত ৭ মাস ধরে একটি মেয়ের সঙ্গে আমি প্রতিদিন রাতে মিষ্টি, মিষ্টি করে ফোনে কথা বলতাম। মেয়েটাও আমার সাথে কথা বলতো, আমিও মেয়েটার সাথে কথা বলতাম। তারপর আমরা সিনেমা দেখতে যাওয়া, পার্কে যাওয়া, যেখানে, যেখানে যেতে হয় সব জায়গায় আমরা গেছি। এরপরে মেয়েটি রাখি পূর্ণিমার দিনকে আমাকে ফোন করে বলে যে সে আমার সঙ্গে হাওড়ার একটি পার্কে দেখা করতে চায়। আমিও কিন্তু সেখানে চলে যাই। যথারীতি নিয়ম অনুযায়ী, সময় অনুযায়ী আমিও কিন্তু সেই পার্কে গিয়ে উপস্থিত হই। তারপর সেখানে যাওয়ার পর মেয়েটি আমার হাতে হাত রেখে বেশ কিছুক্ষণ ধরে টানা গল্প করতে থাকে। সে কত সুখ দুঃখের গল্প, যা যা হয় আপনারা তো জানেন। একজন প্রেমিক প্রেমিকার মধ্যে কী গল্প হতে পারে, সেই গল্পই চলছিল। হঠাৎ আমার হাতে দেখি একটা রাখি কে যেন পরিয়ে দিল। তারপরে দেখি মেয়েটা আমাকে বলছে, আজকে থেকে তুমি আমার দাদা আর আমি তোমার বোন। এই কথাই মেয়েটা আমাকে বলল। তো তখন আমি মেয়েটাকে বললাম, এটা কি ধরনের বিচার হলো? এটা কি ধরনের অন্যায় অবিচার হয়ে গেল আমার সাথে? তখন মেয়েটা আমাকে বলছে, কিচ্ছু মনে করো না, কিচ্ছু করার নেই। এটাই আমার নীতি, এটাই আমি চেয়েছিলাম যে তুমি আমার দাদা, আমি তোমার বোন। আমি বললাম, তাহলে যে এতদিন যে তুমি যে আমার সঙ্গে যে ফোনে যে মিষ্টি, মিষ্টি করে কথা বলতে, তাহলে তার ব্যাপারটা কি হলো? বলছে, দেখো আমি তো তোমাকে দাদার চোখে দেখতাম। কিন্তু তুমি আমাকে কি চোখে দেখতে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাই আমার প্রিয় বন্ধুগণ, আমি মেয়েটার কাছে তাই প্রশ্ন রাখতে চাই যে তুমি যদি আমায় ভালোই না বাসলে, তাহলে সেদিন কেন বলেছিলে যে তুমি না খেলে আমি খাবো না, তুমি না ঘুমালে আমি ঘুমাবো না, তুমি না ঘুরতে না নিয়ে গেলে আমি ঘুরতে যাব না? তাহলে তুমি কেন এ কথা বলেছিলে? সেই জন্য আমার প্রিয় বন্ধুগণ, বিচার কিন্তু আমারও চাই বন্ধুগণ। এই যে অন্যায় অবিচার যে আমার সাথে যে হয়ে গেল, আপনারা এর তীব্র প্রতিবাদ জানান। আমি তো প্রতিবাদ জানাচ্ছি, আমার হয়ে আপনারাও এর একটা প্রতিবাদ জানান বন্ধুগণ। আমি রিজু রায়, আর এখানেই আজকের মতন আমার এই অনুষ্ঠান আমি শেষ করছি, আমার এই বক্তব্য আমি শেষ করছি বন্ধুগণ। আপনারাও কিন্তু আমার এই প্রতিবাদটা জারি রাখুন বন্ধুগণ।